আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। সেটি হলো, সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন, অনেকেই দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন যে আপনার ফ্যামিলির সদস্যদেরকে আপনি সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় বা জিয়ারা ভিসায় নেবেন। কিন্তু এই বড় হজের কারণে ভিজিট ভিসা, উমরা ভিসা সবই বন্ধ ছিল। কোরবানির পরে আবার শুরু হয়েছে। সৌদি আরব থেকে ভিসা উঠানো যাচ্ছে, চেম্বার করানো যাচ্ছে। সৌদি আরব থেকে আপনারা ভিসা উঠায় নেবেন এবং বাংলাদেশ থেকে স্বল্প পরিসরে ভিসা দিচ্ছে এম্বাসি। তবে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল সবাই জমা দিচ্ছে না, কারণ প্রত্যেক বছরই কিছু কিছু বিষয়ে সৌদি এম্বাসি বা সৌদি সরকার আপডেট করেন, সিস্টেম চেঞ্জ করেন। সেই হিসাবে এই বছরও কিছু কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে শুরু লেভেলে প্রত্যেক বছরই বা অন্যান্য দেশেও প্রত্যেক বছরই কম দিনের ভিসা দেয়। মানে এবছর বৃহস্পতিবার পর্যন্ত সৌদি এম্বাসি থেকে 30 দিনের ভিসা পাওয়া গেছে। 30 দিনের ভিসায় কেউ যেতে আগ্রহী নন, সেজন্য অনেকেই অপেক্ষায় আছেন যে কবে থেকে মিনিমাম 3 মাসের ভিসা শুরু হবে, যেই 3 মাসের ভিসায় গিয়ে আপনার ফ্যামিলির সদস্যকে আপনি 9 মাস পর্যন্ত নির্দ্বিধায় রাখতে পারবেন। এই অপেক্ষায় অনেকেই আছেন, কিন্তু এটা হয়তো 4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যে এমনও হইতে পারে রবিবার থেকে এই 90 দিনের ভিসা শুরু হয়ে যেতে পারে। তবে যেহেতু এখনও পর্যন্ত আমরা 90 দিনের ভিসা হাতে পাইনি, সেহেতু আপনাদেরকে সেটার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না যে কবে থেকে এই 90 দিনের ভিসা অর্থাৎ 3 মাসের ভিসা শুরু হবে। যখনই শুরু হবে ইনশাআল্লাহ আমরা প্রমাণসহ আপনাদেরকে 90 দিনের ভিসা দেখিয়ে এরপরে ভিডিও করব। সেটার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বরাবরই রিকোয়েস্ট করি সবসময় যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখেন। আমরা বাংলাদেশের এই ভিসা সংক্রান্ত সমস্ত তথ্যগুলি 100% সঠিক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সঠিক ইনফরমেশনটা আমরা আপনাকে দেই এবং আমরা এই তথ্যের ক্ষেত্রে কোনো রকম কারচুপি করি না। নিজের স্বার্থের কারণে অনেক ইউটিউবার অনেক সময় নিজের বিজনেসের জন্য অনেক কিছু গোপন করে রাখেন এবং অনেক ভুল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেন। আমরা এই রকম ধরনের কোনো তথ্য কখনোই দেই না। এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলির সদস্যর জন্য যেই ডকুমেন্টসগুলি অ্যাটেস্টেশন করা লাগতো, বাংলাদেশ মিনিস্ট্রি থেকে, মন্ত্রণালয় থেকে সত্যায়ন করা লাগতো, এই মন্ত্রণালয়ের সত্যায়নের সিস্টেমটা আপডেট করছে, চেঞ্জ করছে। সেই জন্য বাংলাদেশের এম্বাসি এবং তাসির সেন্টার যেখানে ফিঙ্গার দিতে আসবে, তারাও মিনিস্ট্রির সেই আপডেট সিস্টেমে কাগজপত্র ডকুমেন্টস সত্যায়নের জন্য বলছে। এবং বৃহস্পতিবার বুধবারে অনেক ফাইল রিটার্ন গেছে এই আপডেট সিস্টেমে। সৌদি এম্বাসি এবং তাসির সেন্টার এই আপডেট সিস্টেমে কাগজপত্র সত্যায়ন করা ছিল না, এই জন্য অনেকের ডকুমেন্টস কাগজপত্র ফাইল ফেরত দিয়েছে। সেই আপডেট সিস্টেমটা কি? সে আপডেট সিস্টেমটা হলো আপনার ডকুমেন্টস, কাগজপত্র, কাবিননামা, জন্ম নিবন্ধন, এইগুলি ইতিপূর্বে গত বছর থেকে আমরা 2024 সাল 25 সাল এই কাগজপত্রগুলি মিনিস্ট্রি অ্যাটাস্টেশন ছিল হলো স্টিকার সিস্টেম। এই স্টিকার লাগাই দিত মিনিস্ট্রি থেকে এবং সেটার মধ্যে বারকোড থাকতো। এই সিস্টেমটাই আমরা গত 2 বছর পর্যন্ত এই ফ্যামিলি ভিজিট ভিসার কাগজপত্র রেডি করে দিয়েছি। কিন্তু এই বছর থেকে আরেকটি সিস্টেম, মন্ত্রণালয়ের আরেকটি সিস্টেম, সেটি হলো অ্যাপোস্টিল। এই অ্যাপোস্টিল সিস্টেমে আপনাকে মন্ত্রণালয় থেকে অর্থাৎ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হবে। এই অ্যাপোস্টিল সিস্টেম ছাড়া সৌদি দূতাবাস এবং তাসির সেন্টার কোনো ফাইল রিসিভ করবে না। এটি আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। এবং অ্যাপোস্টিল সিস্টেমটা একটু প্রাথমিক পর্যায়ে একটু জটিল অনেকের কাছে মনে হবে, তবে যারা আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করি, আমরা অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নির্ভুল এবং সঠিকভাবে ফাইলপত্র কাগজপত্রগুলি রেডি করে দিতে পারবো। এই অ্যাপোস্টিল সিস্টেমে এখন থেকে তাসির সেন্টার এবং সৌদি দূতাবাসে আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্র নির্ভুল এবং সঠিকভাবে রেডি করে দিতে হবে, নতবা কারোর ভিসাই হবে না। এটা হলো
আপনাদের প্রাথমিক কাজ। যদি আপনি কাগজপত্র রেডি করে জমা দেন এরপরে তো ভিসা হবে, এর আগে তো ভিসা হওয়ার সম্ভাবনাই নেই। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই নিউজটি সবারই জানার প্রয়োজন আছে। এই অ্যাপোস্টিল সিস্টেমটা হলো যে আপনার কাবিননামা, জন্ম নিবন্ধন সমস্ত ডকুমেন্টসগুলি একটা বারকোডের মধ্যে স্ক্যান করা থাকবে। ওই বারকোডটা স্ক্যান করলে সব ডকুমেন্টসগুলি অনলাইনে চলে আসবে। এটা হলো সহজ সিস্টেম, এবং এই সিস্টেমটাই এখন বর্তমানে সৌদি দূতাবাস এবং তাসির সেন্টার চাচ্ছে। এটা আপডেট সিস্টেম। এই সিস্টেমে আপনাকে সব ডকুমেন্টসগুলি অ্যাটাস্টেশন করতে হবে। ইনশাল্লাহ এই বছরে আমরা প্রচুর পরিমাণ ফাইল পাচ্ছি। আমাদের এই ফাইলগুলি আমরা রেডি করছি, এবং আপনাদের যারা ফাইল রেডি করতে চান আমাদেরকে নক করবেন, আমাদেরকে কল করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিকভাবে কাগজপত্রগুলি রেডি করে দেব। আপনাদেরকে আমি আরেকটি দাওয়াত দিচ্ছি, সেটি হলো আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে আপনার ফ্যামিলির সদস্য ফিঙ্গার দিতে আসবে তার পাশাপাশি আমাদের অফিস। এবং আমরা এই ফ্যামিলি ভিজিট ভিসার ডকুমেন্টস ফাইলপত্রগুলি আমরা খুবই সুন্দরভাবে, নির্ভুল এবং সঠিকভাবে রেডি করে দিচ্ছি। এবং আমরা ফিঙ্গারের দিন সরাসরি আপনার ফ্যামিলির সদস্যের হাতে এই ফাইলগুলি রেডি করে পৌঁছে দেব। আমাদের অফিস যেহেতু ফিঙ্গার অফিসের পাশাপাশি, সেহেতু আমরা এই সার্ভিসটি খুব ভালোভাবে দিতে পারবো। এবং আমাদের লোক ফিঙ্গার অফিসের সামনে দাঁড়িয়ে আপনার ফ্যামিলির সদস্যকে সার্বিক সহযোগিতা করবে, এবং কিভাবে কোথায় ফিঙ্গার দিতে হবে সব কিছু দেখায় দিবে। এই সিস্টেমটা বাংলাদেশে আপনি অন্য কোনো অফিসে আপনি পাবেন না। এবং আমরা নির্ভুল এবং সঠিকভাবে আপনার ফ্যামিলির সদস্যের কাগজপত্রগুলি রেডি করে দেবো। ইনশাল্লাহ আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে ফেরত আসবে না। যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেসিং করাইতে চান, কাগজপত্রগুলি রেডি করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করবেন, সরাসরি কল করবেন। ইনশাল্লাহ আপনাদের ফাইলগুলিকে আমরা সঠিকভাবে রেডি করে দেব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।